আজকে আমরা আলোচনা করব দুইটা টপিক। একটা হচ্ছে গোলাকার পরিবাহী দ্বারকত্ব। এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের আসতে পারে যে দেখাও যে গোলাকার পরিবাহী দ্বারকত্ব গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক, অর্থাৎ দ্বারকত্ব সি প্রপোর্শনাল আর আর এখানে হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর সি হচ্ছে গোলকের। আমরা এই প্রশ্নের সলভটা আজকে করব। তারপরে আমরা আলোচনা করব সমান্তরাল পাত ধারকের দ্বারকত্বের রাশিমালা। তাহলে প্রথমে আমরা আসি গোলাকার পরিবাহীর দ্বারকত্ব। আমরা যদি একটা গোলাকার পরিবাহী এখানে মনে করি এটা থেকে পৃষ্ঠের দূরত্ব যদি আর হয়, যদি তাহলে গোলীয় পরিবাহীর ক্ষেত্রে চার্জ পৃষ্ঠের মধ্যে সঞ্চিত থাকে। মনে করি পৃষ্ঠে যদি কি পরিমাণ চার্জ বা আধান সঞ্চিত থাকে, তাহলে গোলাকার পরিবাহীর দ্বারকত্ব এটা যদি একটি গোলক হয়, তাহলে এখানে আমি লিখতে পারি মনে করি একটি গোলাকার পরিবাহী, একটি গোলাকার পরিবাহী এর ব্যাসার্ধ আর সঞ্চিত চার্জ বা আধান যদি কিউ হয়, তাহলে গোলাকার পরিবাহীর দ্বারকত্ব, তাহলে দ্বারকত্ব সি সমান সমান আমি লিখতে পারি কিউ বাই ভি। এখানে কি হচ্ছে সঞ্চিত আধান বা চার্জ, আর বি হচ্ছে গোলকের পৃষ্ঠের বিভব পার্থক্য। তাই এখানে একটি যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, এই বিভব পার্থক্য এখানে বি ইকুয়াল বি ভোল্ট। এটা আমরা মনে করি সমীকরণ নাম্বার 1। এখন তড়িৎ চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করছিলাম বিভব, তড়িৎ বিভব ভি ইকুয়াল 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। এখানে কিউ হচ্ছে সঞ্চিত চার্জ আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এটা যদি সমীকরণ নাম্বার 2 দিই, তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে পায় কি পাই, তাহলে দ্বারকত্ব সি ইকুয়াল আমি লিখতে পারি কিউ, বি সমান সমান আমি লিখতে পারি 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, বা সি ইকুয়াল 4 পাই এপসিলন নট আর, বা সি। এখান থেকে আমি লিখতে পারি সুতরাং সি ইকুয়াল সি প্রপোর্শনাল আর 4 পাই এপসিলন নট ইকুয়াল ধ্রুবক। আমরা যদি প্রশ্নের কোয়েশ্চেন আসে যে দেখাও যে গোলাকার পরিবাহীর দ্বারকত্ব গোই গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক, তাহলে আমরা এইটুকু দেব।
আর নরমালি যদি আসে গোলাকার পরিবাহীর দ্বারকত্বের রাশিমালা নির্ণয় করো, তাহলে আমরা এই রাশিমালাটা দেখাবো। এইগুলো গোলাকার পরিবাহীর দ্বারকত্বের রাশিমালা বা গোলাকার পরিবাহীর দ্বারকত্ব গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব সমান্তরাল পাত দ্বারকের দ্বারকত্বের রাশিমালা। সমান্তরাল পাত দ্বারক, সমান্তরাল পাত দ্বারকের দ্বারকত্ব। সমান্তরাল পাত দ্বারক মানে আমরা জানি দ্বারকের দুইটা পাত থাকে। এই দুইটা পাত যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই দ্বারককে সমান্তরাল পাত দ্বারক বলে। আমি যদি এখানে একটা চিত্র এঁকে নিই, মনে করি এটা এম, এটা হচ্ছে এন। এন পাত হচ্ছে ভূ সংযুক্ত, ভূমির সাথে সংযুক্ত। তাহলে এটা যদি ভূ থেকে অন্তরিত হয়, এটা হচ্ছে ধনাত্মক হবে, এটা ঋণাত্মক আধানে আহত হবে। তাহলে এম পাত থেকে নির্গত তড়িৎ বল রেখা মোটামুটি সমান্তরাল ভাবে এন পাতে আপতিত হবে, অর্থাৎ এন পাত থেকে নির্গত হয়ে এন পাতে আপতিত হবে। এখানে মধ্যবর্তী দূরত্ব, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এবং প্রত্যেক পাতের ক্ষেত্রফল। মনে করি এম ও এন দুটি পাত বিশিষ্ট একটি সমান্তরাল পাত দ্বারক। এখানে এ প্রত্যেক পাতের ক্ষেত্রফল ডি পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল তড়িৎ প্রাবল্য ডি ইকুয়াল ডি ভোল্ট। ইকুয়াল তড়িৎ এবং যোগ্যতা। এখন যদি আমরা প্রত্যেক পাতে সঞ্চিত আধানের পরিমাণ পাতের আদান ঘনত্ব, প্রত্যেক পাতের আদান ঘনত্ব, সঞ্চিত আদানের ঘনত্ব, সঞ্চিত আদান বাই পাতের ক্ষেত্রফল।
এইটুকু পাইলাম। এখন আমরা লিখতে পারি তড়িৎ প্রাবল্য কি ইকুয়াল আদান ঘনত্ব বাই মাধ্যমের তড়িৎ বেদনযোগ্যতা, মাধ্যমের তড়িৎ বেদনযোগ্যতা। তাহলে এখানে দেখো আমি বা ই ইকুয়াল লিখতে পারি। আমি যদি বেদনযোগ্যতার মান এখানে বসাই দিই কিউ বাই এ নিচে লিখছিলাম বা ই ইকুয়াল কিউ বাই ইপসিলন এ। এটা সমীকরণ নাম্বার 1। আমরা উপরের অংশটুকু মুছে দিই। এখন সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ধারকত্ব যদি সি হয়, ধারকত্ব সি যদি হয় তাহলে সি সমান সমান আমি লিখতে পারি কিউ বাই বি। এখানে কিউ হচ্ছে প্রত্যেক পাতের সঞ্চিত আধান আর বি হচ্ছে দুই পাতের মধ্যে বিভব পার্থক্য। এটা সমীকরণ নাম্বার 2। এখন সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তড়িৎ বিভব, তড়িৎ বিভব যদি বি হয় তাহলে বি সমান সমান আমি লিখতে পারি প্রাবল্য ইনটু সরণ বা দূরত্ব, বা বি ইকুয়াল প্রাবল্য, তাহলে তড়িৎ প্রাবল্য আমি পাইছি ই সমান সমান আমি লিখতে পারি সরণ বা মধ্যবর্তী পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রাবল্য মানে ই, মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় বা ভি ইকুয়াল ই সমান সমান আমি 1 নং সমীকরণ থেকে যদি পাই তাহলে কিউ ইপসিলন এ, অথবা আমরা এটা সরাসরি লিখতে পারি বি বা বি ইকুয়াল কিউ বাই ইপসিলন এ ইনটু ডি। সুতরাং বি ইকুয়াল কিউ ডি ইপসিলন এ, সমীকরণ নাম্বার 3। তাহলে আমি যদি এখন 1 ও 2 নং সমীকরণ থেকে, সরি 1 এবং 2 ও 3 নং সমীকরণ হতে পাই, 2 ও 3 নং করণ হতে পাই, কি পাই 3 নং সমীকরণে যদি আমি বি এর মান 2 নং সমীকরণে যদি আমি বি এর মান বসাই দিই তাহলে বি সি ইকুয়াল আমি লিখতে পারি কিউ, বি সমান সমান পাইছি কিউ ডি বাই ইপসিলন এ, বা সি ইকুয়াল ইপসিলন এ বাই ডি, ইপসিলন এ বাই ডি। তাহলে এখান থেকে দেখো আমি যদি কোন সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল যদি ধ্রুব থাকে এবং মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক তো এটা ফিক্সড মান, এটা আমরা জানি, তাহলে ওই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এইটা হচ্ছে আমরা পাইছি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এটা যদি শূন্য মাধ্যম হয়, এটা পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে আমরা পাইছি, এটা যদি শূন্য মাধ্যমের ক্ষেত্রে হয় তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু ইপসিলন নট এ বাই ডি।
এ বাই ডি। এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এখানে কি হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। নরমালি কে এর মান বায়ুর ক্ষেত্রে 1 লিখা হয়। তাহলে এই গেল সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এরপরে আসি আমরা গোলাকার ধারকের ধারকত্বের রাশিমালা। আমরা সমান্তরাল ধারক বিবেচনা করছি। এখন যদি একটা গোলাকার ধারক হয়, মনে করি এটা একটা গোলক, এটা একটা গোলক, এই গোলকটা এটা মনে করি এ, এটা বি। বি গোলকটা যদি ভূমির সাথে সংযোগ দেওয়া থাকে, আর এক গোলকটা মনে করো অন্তরিত অবস্থায় আছে, তাহলে এটার ব্যাসার্ধ যদি R1 আর বি গোলকের ব্যাসার্ধ যদি R2 হয়, এবং সঞ্চিত আধান যদি কি, এটা যেহেতু ভূসংযুক্ত, তাহলে আধানের পরিমাণ হবে ঋণাত্মক, এটার আধানের পরিমাণ হবে ধনাত্মক। তাহলে এখানে দেখো আমরা জানি ধারকত্ব, এটা হচ্ছে গোলাকার, গোলীয় পাতের ধারকত্বের ধারক বা গোলাকার ধারকের ধারকত্বের রাশিমালা। তাহলে ধারকত্ব সি ইকুয়াল কিউ বাই ভি, সমীকরণ নম্বর 1। এখন যদি আমরা এক গোলকের ক্ষেত্রে তড়িৎ দিব, এর ক্ষেত্রে তড়িৎ বিভব V1 যদি হয়, তাহলে আমি লিখতে পারি 1/4 পাই এপসিলন নট কিউ বাই মধ্যবর্তী দূরত্ব যেহেতু R1। ডি গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভব V2 যদি বিবেচনা করি, তাহলে আমি লিখতে পারি, অথবা আমি এটা লিখতে বি এ বি ভি লিখতে পারি, তাহলে 1/4 পাই এপসিলন নট কিউ বাই R2। তাহলে ধারকের মোট বিভব হবে মোট বিভব পার্থক্য ভি ইকুয়াল, আমি লিখতে পারি ভি এ মাইনাস ভি বি ইকুয়াল 1/4 পাই এপসিলন নট, এখানে আমি লিখতে পারি 1/R1 মাইনাস 1/R2। আমরা উপরে অংশটুকু মুছে নেই, বা ভি ইকুয়াল 1/4 পাই এপসিলন নট, এখানে 1/q হবে ইনটু R1 R2, তাহলে এখানে R2 মাইনাস R1। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন যদি আমরা 1 নং সমীকরণে বি এর মান বসিয়ে দিই, তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে পারে 1 ও 2 নং সমীকরণ হতে পারে কি পাই, ধারকত্ব সি ইকুয়াল কিউ বাই 4 পাই এপসিলন নট ইনটু R2 মাইনাস R1 বাই
আর বা সি ইকুয়াল 4 পাই এপসিলন নট, যদি উল্টায় যায় তাহলে কি হবে r1 r2 r2 মাইনাস r1। এই যে সমীকরণ এইটাই হচ্ছে গোলীয় পরিবাহীর দ্বারকত্বের রাশিমালা। গোলীয় পরিবাহীর দ্বারকত্বের রাশিমালা। এখন যদি আমরা এটা দলীয় পরিবাহীর ক্ষেত্রে দ্বারকত্ব আবার ভূ সংযোগের উপর নির্ভর করে, আমি যদি বাহিরের গুলোকে ভূ সংযোগ দেই তাহলে দ্বারকত্বের এক ধরনের হবে, এবং ভিতরের সবগুলোকে যদি ভূ সংযোগ দেই তাহলে দ্বারকত্বের একটু পরিবর্তন হবে। আমরা যদি ভিতরের গুলোকে দ্বারকত্বে ভূ সংযোগ দেই তাহলে এখানে গোলকীয় পরিবাহীর একটা দ্বারকত্ব আমরা জানি সি ইকুয়াল 4 পাই এপসিলন নট আর। এই যে এক্সটা এটা এই দ্বারকের রাশিমালার সাথে যোগ করে দিলে আমরা ওই রাশিটা পাবো। এটা তোমরা বাসায় ট্রাই করবা। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করছি, গোলীয় পরিবাহীর দ্বারকত্বের রাশিমালা, অর্থাৎ দেখাও যে কোনো গোলকের দ্বারকত্ব, কোনো গোলাকার পরিবাহীর দ্বারকত্ব গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক। এরপরে আমি দেখাইছি সমান্তরাল পাত দ্বারকের দ্বারকত্ব এবং গোলাকার দ্বারকের দ্বারকত্বের রাশিমালা। যদি বাহিরের গোলকের ভূ সংযোগ দেওয়া থাকে তাহলে গোলকের দ্বারকত্বের রাশিমালা। এখন যদি আমি ভিতরের গুলোকে ভূ সংযোগ দিই তাহলে আবার দ্বারকত্বের রাশিমালার কিন্তু পরিবর্তন হবে। এই পরিবর্তনের রাশিটা তোমরা বাসায় ট্রাই করো। যদি সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা। আশা করি আগামী ক্লাসে এই বিষয়টা সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাসায় মন দিয়ে পড়াশোনা করছো। তোমরা বাসায় মন দিয়ে পড়াশোনা করো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে। যদি কোনো জানার বিষয় বা কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো সলভ করার জন্য।